100% নয় 200% বিজেপি ক্ষমতায় আসছে এবং ক্যানিং পূর্বতে এবার পদ্মফুল ফুটবে, আমরা দৃঢ় নিশ্চিত। তৃণমূলের অনেক কিছুই বলতে পারে, সে বিষয়ে আমি তৃণমূলের মুখপাত্র নয়, আমি বিজেপির ক্যান্ডিডেট এবং বিজেপির প্রার্থী। আমি আমার দল ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য ডবল ইঞ্জিন সরকার এখানে প্রতিষ্ঠিত হবে এবং আমরা এটা দৃঢ় নিশ্চিত। তার সঙ্গে ক্যানিং পূর্ব এর সহযোগিতাভাবে আমরা এখানে যোগদান করব, এখান থেকে পদ্মফুল ফুটবে। ক্যানিং পূর্বের মানুষ, যুব সমাজ এখন বুঝে গেছে যে তাদের নেত্রী শওকত মোল্লাকে বলে বোম বন্দুক বাঁধার, তুই তো বোম বন্দুক বাঁধিস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যুব সমাজ যেটা জেনজি আছে, পুরোপুরি একজন শিক্ষিত ভদ্র সন্তানকে যারা আছে তাদেরকে সাপোর্ট করার জন্য দুহাত ভরে আশীর্বাদ করছে। মানুষ আর এখানে সন্ত্রাস চায় না, শান্তি চায়। তার জন্যই বিজেপিকে ভোট দেবে। মিনিমাম 25 থেকে 30 হাজার ভোটে জেতার আশা করছে। একমাত্র ভূমিপুত্র আমিই, তো বাকি তো সব বহিরাগত। ভাঙড় থেকে প্রার্থী হয়েছে তৃণমূলের, ভাঙড় থেকে প্রার্থী হয়েছে আইএসএফ এর, ভাঙড় থেকে প্রার্থী হয়েছে এজিইউ। তো তাহলে এখানে একমাত্র ভূমিপুত্র আমি। আপনারা সংখ্যাতত্ত্ব দেখে নিন, আপনারা সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া আছে দেখে নিন। আমরা কাউকে মেন প্রতিদ্বন্দ্বী ভাবছি না। আমরা আমাদের লড়াই সমস্ত মানুষকে তাদের সুষ্ঠু নাগরিকত্ব বজায় রাখা এবং তাদের শান্তি শৃঙ্খলা ক্যানিং পূর্বে পুনঃপ্রতিষ্ঠিত করা। যে সমস্ত যুব সমাজ আছে যারা এখন শাসক দল বোম বন্দুক তাদের হাতে তুলে দিয়েছিল, তাদের সেই বোম বন্দুক ছেড়ে যাতে তারা সমাজের মূল স্রোতে ফিরে আসে এবং তারা এখান থেকে আইএস আইপিএস ডাক্তার মাস্টার তৈরি হয়, আমরা সেই ব্যাপারে সমস্তভাবে অগ্রণী ভূমিকা নেব এখানে বিজেপি ক্ষমতায় আসার পর। একমাত্র বিকল্প শুধুই বিজেপি। ভারতবর্ষের কৃষ্টি কালচারে সবসময় বাংলার অগ্রণী ভূমিকায় ছিল। আপনারা দেখেছেন এখানে ভ্রাতৃত্বপূর্ণ ব্যবহার ছিল, কিন্তু লাস্ট 15 বছর ধরে এখানে ডিভাইডেশন রুল তৈরি করে মমতা ব্যানার্জি সরকারে থাকার চেষ্টা করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি এবং এখানে যিনি শাসক ছিলেন তিনি কি অত্যাচার করেছেন 21-এর পরে সেটাও আপনাদের কাছে তথ্য আছে। তাই আমরা যারা বিরোধীরা আছেন তাদেরকে সতর্কভাবে আহ্বান জানাচ্ছি এখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য একবার ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন। এখানে তৃণমূল শাসক দল, তার উপর শওকত মোল্লার গড় আমরা বাধা ম্যাক্সিমাম জায়গায় পাচ্ছি, কিন্তু তার থেকেও যে জনগণ আমাদের সমর্থন করছে তার আশীর্বাদ নিয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে সমস্ত জায়গায় প্রচার করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ।